হ্যালো বন্ধুরা, আজকে আমি সন্ধ্যাবেলা একটু টিফিন বানাচ্ছি। প্রথমে পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে চটকে নিয়েছি। একটু হলুদ দেবো, অল্প একটু হলুদ দেবো, দিয়ে আবার আগে মাখিয়ে নেব। মাখাবার পরে আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু বেসন দিয়ে নিচ্ছি। আর খাস্তা ও মুচমুচে হওয়ার জন্য একটু চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো দিয়ে দিই। এবার এটাকে মিশিয়ে দেখে নেব যে আর কিছু বেসন বা চালের গুঁড়ো দিতে হবে না। এমন হতে পারে হয়তো একটু জলও দিতে হতে পারে, কেননা আমি নিজেদের ঘরের খাবারটা আমি সন্ধ্যেবেলা বেশিরভাগটা আমি নিজেই বানিয়ে বাড়িতে খাই। আমরা দোকানে যা দেওয়া থাকে ও দিয়ে খেলে পেটের রোগ আস্তে আস্তে ধরে নেবে, হার্টের রোগও ধরতে পারে। তাই এর মধ্যে আমি ফ্রেশ তেলেই ভাজবো। দোকানে অনেক দিনের তেল থাকে। অল্প একটু জল দিয়ে নেব, শক্ত হয়ে যাচ্ছিল, নাহলে বেসনটা আলাদা হয়ে যাবে, শুকনো থেকে গেলে অসুবিধে। আমরা 3 জন লোক, ওই 250 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি, স্বাদ মতন লঙ্কা, কাঁচা লঙ্কা, আর আপনাদের সামনে তো নুন ও স্বাদ মতন। আপনাদের সামনে অবশ্যই বেসন আর চালের গুঁড়োটা দিলাম। এবার ভালো করে ওকে মিশ্রণটা করে নিয়ে রেডি করে রাখবো। তারপরে কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। এবার তেলটা দেব। তেলটা ভালো করে গরম হোক, গরম হলে ভাজবো। গরম হয় ততক্ষণ আমি একটা অন্য কাজ করে নিই। এবং আমি হালকা গরম তেলেই ছাড়ছি, কেন আস্তে আস্তে পেঁয়াজটা হবে। ঘরে খাবো বলে বেশি বড় বড় করলাম না, যে দোকানে বেচবো না সেই ধরনের না, যে বড় বড় করব, 6-ছোট্টর মধ্যে করব। তাই দেখতে থাকুন। এই যে কটা বানাবো এই কটাই দোকান থেকে কিনতে গেলে মিনিমাম 30-35 টাকা 40 টাকা হয়ে যাবে। তা পয়সাটা বড় কথা না বন্ধুরা, মেন হচ্ছে নিজের মতন করে খাওয়া যায়। বাসি তেল নেই, কোনো রাসায়নিক জিনিস নেই। এটা খেলে পরে আপনার হয়তো পেটের প্রবলেমটাও হবে না ঘরে বানিয়ে খেলে। আর দোকান থেকে বানিয়ে আনাটা হচ্ছে গিয়ে বাসি তেল থাকে, তার মধ্যে আরজিনা মোটর থাকে, স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর, বাচ্চাদের পক্ষে তো খুবই ক্ষতিকর আরজিনা। যার জন্য আমি ঘরে মোগলাই, এগরোল, চাউমিন, পকোড়া নিজেই করে আমার ফ্যামিলিকে খাওয়াই, বা মেয়ে আছে বা আত্মীয় স্বজন আসলেও আমি নিজে করেই খাওয়াই। বেশিক্ষণ সময়ও লাগে না। দেখুন কোন সময়ের মধ্যে আমার হয়ে গেল, মানে ছাড়া অর্থাৎ 2-4 মিনিটের মধ্যে আমার ভাজা হয়ে যাবে। তাই আপনারা আপনাদের শিশুদের প্রতি নজর রেখে আপনারা এইভাবে নিজেরা করে খান, দোকানের খাবারের থেকে দূরে থাকুন। দোকানের খাবার অতটা স্বাস্থ্যকর নয়, কেন ওদের প্রিপারেশন আগে থেকে নিতে হয়। দুপুরবেলা হয়তো রেডি করে রাখে, ইঁদুরটা ড্যাঙাচ্ছে বা ইঁদুর মুখে দিচ্ছে, বা বন্ধুরা আমি এগুলো উল্টে নিচ্ছি এক এক করে। একটা পিঠ প্রায় হয়ে এসছে, এটাকে লাল করেই ভাজা হবে। তাই বন্ধুরা যেটা বলছিলাম, যে ওদের আগে থেকে প্রিপারেশন নিতে হয়, রেখে দিয়ে বাড়িতেও যায়, খাওয়া দাওয়া করে অনেকে, তারপরে এসে আবার বিকেলবেলা দোকান খোলে, বা অনেকের বাড়িতে বসেও প্রিপারেশন নেওয়া হয়। তাই বন্ধুরা আমরা তো আর চোখে দেখি না,
কিন্তু আমরা যেহেতু এইসবের সঙ্গে জড়িত খাবারের সঙ্গে, আমরা নিজেরাও দেখি যে কিছু 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 সময় আরশোলা এসে মুখ দেয়, ইঁদুরে মুখ দেয়। তাই এগুলো আমাদের বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। নিজেরা কষ্ট করে একটু, মায়েদের বলছি, কষ্ট করে একটু বানিয়ে ছেলেমেয়েদের খাওয়ান, তাতে ছেলেমেয়েদের সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।